প্রায় ২৫ মিনিট হলো বৈঠক চলছে এই মুহূর্তে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। আমাদের প্রতিনিধিরা প্রতি মুহূর্তের আপডেট আপনাদের পরপর দিয়ে চলেছেন। দুই প্রতিনিধি সরাসরি একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে রয়েছেন কৃষ্ণেন্দু অধিকারী এবং অর্ণব মুখোপাধ্যায়। ৭টা ৫ নাগাদ মোটামুটি কৃষ্ণেন্দু, তুমি আমাদের জানাচ্ছিলে যে বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নিঃসন্দেহে সারা রাজ্যবাসী জানতে চাইছেন কি চলছে ভেতরে। একদমই তাই, একে একে জট খুলছে। চারবার পদক্ষেপ করেও যেটা সমাধান হয়নি, আজকে প্রাথমিকভাবে সেই সমাধান হয়েছে, অন্তত বৈঠকটা শুরু করা গেছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির সামনে আছি। এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতর ঢুকে চিকিৎসক যে ৩০ জন প্রতিনিধি তারা তো গেছেনই, এমনকি তাদের যে দাবি ছিল সর্বশেষ মেলে যে দুজন পেশাদার স্টেনোগ্রাফার তাদের নিয়ে যেতে হবে, সেই স্টেনোগ্রাফার নিয়ে যাওয়ার যে দাবি চিকিৎসকদের তরফ থেকে করা হয়েছিল সেই সিদ্ধান্তকেও মান্যতা দিয়েছে সরকার। অর্থাৎ একদিকে যেমন লাইভ স্ট্রিমিংয়ের দাবি থেকে সরে এসছে চিকিৎসকরা, একদিকে যেমন ভিডিওগ্রাফির দাবি থেকে সরে এসছে চিকিৎসকরা, তেমনি সরকার আবার পাশাপাশি উল্টো দিকে তারা স্টেনোগ্রাফারদের ভেতরে ঢুকে মান্যতা দিয়েছে। অর্থাৎ দুপক্ষের একটা নমনীয়তার ফলে আজকে প্রাথমিক ধাপ হিসেবে কিন্তু বৈঠকটা শুরু করা গেছে। ইতিমধ্যে সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেনই, পাশাপাশি রাজীব কুমার, এমনকি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রত্যেকে আছেন এবং চিকিৎসক প্রতিনিধিরা আছেন। এবং যেটা বারবার বলা হচ্ছিল যে চারবার এই বৈঠক ডেকেও কিন্তু শেষ পর্যন্ত সমাধানযুক্ত হয়নি, এমনকি বৈঠকটাই শুরু হয়নি। নবান্নে বৈঠক হয়নি, এই কালীঘাটি গত শনিবার বৈঠক ভেস্তে গেছে, আজকে সেই বৈঠক শুরু হয়েছে। এখন দেখার যেভাবে একটার পর একটা জট খুলছে, শেষ জটটা কি খুলবে? অর্থাৎ যে ৫ দফা দাবিতে চিকিৎসকরা অনর, প্রথমত হচ্ছে বিচার তো চাই, পাশাপাশি পুলিশ কমিশনার তারকে পদত্যাগ করতে হবে, তাকে সরাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর একটা তত্ত্ব এনেছিলেন সামনে, পুলিশ কমিশনারের সরানোর প্রসঙ্গ এনে। এখন রাজ্যের প্রশাসনিক প্রধানকে পুলিশ কমিশনারের সরানোর সিদ্ধান্ত নেবেন? যে স্বাস্থ্য সচিব তাকে কি সরানোর সিদ্ধান্ত নেবেন? এবং সেই সিদ্ধান্ত কি মিনিটসে লেখা হবে এবং তাতে দুপক্ষ সই করবে? ইতিমধ্যে তুমি জানো যে কার্যবিবরণী লিপিবদ্ধ হবে এবং তাতে দুপক্ষ সই করবে, এটা তো সরকারের মেলেই ছিল, ইমেলেই ছিল। এখন প্রশ্ন যে চিকিৎসকদের তরফ থেকে যে দাবিগুলো করা হয়েছে তার মধ্যে অন্যতম দাবি অবশ্যই বিচার। অর্থাৎ যেভাবে নক্কারজনকভাবে একজন কর্মরত অবস্থায় একজন চিকিৎসককে খুন হতে হয়েছে, ধর্ষিতা হতে হয়েছে, সেই তার বিচার চাই। তার পাশাপাশি পুলিশ কমিশনারের পদত্যাগ চাই অথবা তাকে অপসারণ চাই। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তাদের অপসারণ চাই। এক্ষেত্রে রাজ্যের প্রশাসনিক প্রধান সেই মান্যতা দেন কিনা এবং পাশাপাশি সেই জট খোলে কিনা এখন সেটা দেখার। এবং সবচেয়ে বড় যেটা জট গোটা রাজ্য জুড়ে এখনো পর্যন্ত অচলাবস্থা চলছে স্বাস্থ্য ক্ষেত্রে, অর্থাৎ কর্মবিরতি করছেন এই প্রতিবাদে চিকিৎসকরা, সেই কর্মবিরতি প্রত্যাহার করেন কিনা এখন সেটা এখন সবচেয়ে সময় অপেক্ষা। কিন্তু সরকারের তরফে এই আবেদন তো বারে বারে জানানো হয়েছে, কাজে ফিরে যাওয়ার কথা। এই বৈঠকের পর সেটার কোনো উত্তর পাওয়া যায় কিনা সেদিকে নজর থাকবে।